আমার 9 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ, যদি tan a = 1/√3 হয় তাহলে মান নির্ণয় করো। যে sin a cos c যোগ cos a sin c আর cos a cos c মাইনাস কি sin a sin c। এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, প্রত্যেক অঙ্কের মতন আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করব, যেটার নাম দেবো আমরা এ বি সি। যেটার আমার তোমার বি হচ্ছে সমকোণ। আমার প্রদত্ত কি দেওয়া আছে, যে দেওয়া আছে tan a = কি আছে 1/√3। আমরা tan কি লিখতে পারি, এখানে যদি সমকোণী ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা যদি অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু অর্থাৎ বিসিটা হবে তোমার উপরে এবং নিচে কি হবে, এই অ্যাঙ্গেলের সমন্বিত বাহু অর্থাৎ এবি হবে নিচে। এবং স্টুডেন্ট আমরা এটা যদি লিখতে পারি অর্থাৎ 1/√3। এবং স্টুডেন্ট এখন আমি কি লিখতে পারি, তোমার বিসি লিখতে পারি তোমার 1k এবং তোমার এবি আমি কি লিখতে পারি তোমার √3k। এগুলো আমি ধরলাম যেখানে কে হচ্ছে তোমার একটা ধনাত্মক সংখ্যা। স্টুডেন্ট আমি এখানে লিখে রাখি কত, বিসি হচ্ছে 1k আর এবি হচ্ছে তোমার কি হবে √3k। তোমরা এখানে অতিভুজটা যে আছে এটা তোমরা বাড়িতে করবে, এটা তোমার পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে তোমরা এটা করবে। আমি প্রত্যেক অঙ্কের মধ্যেই এই পিথাগোরাসের সূত্র ব্যবহার করছি এবং তোমরা এখানে অতিভুজটাকে তোমরা নিজেরা বের করবে। স্টুডেন্ট এখানে আমি তোমার মানগুলো লিখে রেখেছি। স্টুডেন্ট এখানে দেখো বিসি = 1k, এবি √3k এবং তোমার অতিভুজটা আসবে তোমার 2k। ওকে স্টুডেন্ট, আমরা এখন কি করবো, এই অঙ্কগুলো করার জন্য আমরা তোমার sin a sin c এবং cos a cos c বের করব। স্টুডেন্ট sin a কি হবে, sin a তোমার কি হবে, এই যে অ্যাঙ্গেলটা আছে এটা যে বিপরীত বাহু অর্থাৎ আমার বিসিটা উপরে বসবে এবং তোমার নিচে বসবে হচ্ছে এসি। তাহলে আমার বিসির ভ্যালু কত এখানে দেওয়া হচ্ছে 1k আর আমার এসির ভ্যালু কত 2k, অর্থাৎ এটা আসবে 1/2। অর্থাৎ এখানে আমি লিখে রাখি যে আমার sin a আছে কত 1/2। সেম টু সেম তোমার আমি যদি cos a বের করি কি হবে, cos a হবে তোমার এই যে অ্যাঙ্গেলের সন্নিহিত অর্থাৎ এবিটা উপরে এবং এসিটা নিচে। এবির ভ্যালু হচ্ছে তোমার √3k অর্থাৎ √3k বাই কত 2k, অর্থাৎ কে ক্যান্সেল হবে হচ্ছে √3/2। অর্থাৎ আমার এখানে তোমার cos এর ভ্যালু এসেছে কত √3/2। এরপরে আমি তোমার কি করব, sin c এর ভ্যালু বের করব। আমরা sin c লিখতে পারি হচ্ছে তোমার এই যে সি অ্যাঙ্গেলটা আছে এটা বিপরীত বাহু অর্থাৎ এবিটা উপরে এবং কি হবে অতিভুজটা নিচে। আমার এখানে এবির ভ্যালু কত √3k আর আমার অতিভুজ কি হবে, অতিভুজটা হচ্ছে 2k। জাস্ট নরমাল মান বসিয়ে দিয়েছি √3/2। ওকে, তাহলে এখানে আমার sin c ভ্যালু কত √3/2। এখন cos এর ভ্যালু বের করব। cos c কি হবে তোমার, cos c হবে হচ্ছে সি এর সন্নিহিত অর্থাৎ বিসি বাই আবার কি হবে তোমার অতিভুজ এসি। আমরা জানি তোমার এখানে বিসি ভ্যালু কত আছে 1k অর্থাৎ 1k বাই এসি ভ্যালু কত 2k। আর এখানে কে ক্যান্সেল কি হবে 1/2। অর্থাৎ এখানে আমি লিখতে পারি হচ্ছে cos c = 1/2। এখন কি করবে, অঙ্কগুলো করবে। এক নাম্বার হচ্ছে কি sin a cos c যোগ cos a sin c। এখন স্টুডেন্ট আমি এগুলোর মান বসাবো। আমার তোমার sin এর ভ্যালু কত আছে 1/2 ইনটু cos এর ভ্যালু কত আছে, cos এর ভ্যালু হচ্ছে 1/2 যোগ কি হবে cos এর ভ্যালু কত, cos এর ভ্যালু হচ্ছে তোমার √3/2, তারপরে cos sin c এর ভ্যালু কত তোমার √3/2। ওকে, তাহলে এখানে 1/2 গুণ করলে কত হবে, নিচে 2 গুণ করলে 4 হবে আর উপরে 1 যোগ এখানে নিচে 2 গুণ করলে হবে 4, উপরে √3 গুণ করলে হবে 3। এখন আমি যদি তোমার 4 কে এলসিএম করি কি হবে 1 + 3, অর্থাৎ এখানে কি আসবে তোমার 4/4, অর্থাৎ 4/4 ক্যান্সেল করলে কত আসবে 1। অর্থাৎ স্টুডেন্ট এখানে sin a cos c এবং cos a sin c ভ্যালু এসেছে কত 1। স্টুডেন্ট এখন আমরা তোমার 2 নম্বর অঙ্কটা করব। কি আছে cos a cos c মাইনাস sin a কি হবে sin c। আমার cos এর ভ্যালু কত আছে, cos এর ভ্যালু আছে √3/2 এবং cos এর ভ্যালু কত আছে 1/2 মাইনাস sin এর ভ্যালু কত আছে, sin এর ভ্যালু আছে 1/2 এবং sin c এর ভ্যালু আছে √3/2। 2 মাল্টিপ্লাই করলে 4 হবে আর এখানে উপরে 1 ইনটু √3 করলে হচ্ছে √3 মাইনাস আবার সেম টু সেম এখানে নিচে 2 করলে হবে 4 আর উপরে হবে হচ্ছে √3। অর্থাৎ এখানে √3/4 মাইনাস √3/4 অর্থাৎ এটা কি হবে 0। এখানে আমার 10 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, যে ত্রিভুজ PQR এর তোমার কিউ তে সমকোণ, তাহলে এখানে PR যোগ QR = 25 সেমি এবং তোমার PQ = 5 সেমি হয়, তাহলে তোমার sin p cos p এবং tan p এর মান নির্ণয় করার জন্য বলেছে। তাহলে এখানে আমি কি করব, তোমার যে PQR যে ত্রিভুজটা আছে এটাকে ড্র করব। PQR ত্রিভুজটাকে ড্র করব, এখানে দেব P, এখানে দেব Q আর এখানে দেব R। এখানে আমার Q হচ্ছে সমকোণ, অর্থাৎ এখানে কিউটা কি হবে, কিউটা হবে 90 ডিগ্রি। কি দেওয়া আছে প্রদত্ত, তোমার PR যোগ QR = কত আছে 25। আমি এখানে লিখতে পারি তোমার PR = 25 মাইনাস QR। ওকে, এছাড়া কি দেওয়া আছে তোমার PQ দেওয়া আছে 5। ওকে, এখানে আমি একটা জিনিস লিখি, তোমার আমাদের যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটাকে আমি ধরলাম তোমার x। কি করব, তোমার পিথাগোরাসের উপপাদ্য লাগাবো।
দেখো এখানে আমার পি আর হচ্ছে তোমার কি, পি আর হচ্ছে আমার তোমার অতিভুজ, এছাড়া তোমার পি কিউ হচ্ছে লম্ব এবং কিউ আর হচ্ছে কি ভূমি। তাহলে আমরা জানি তোমার কি পি আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে, পি কিউ স্কোয়ার যোগ কি হবে কিউ আর স্কোয়ার। এখানে পি আর ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার কত হবে পি কিউ স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার। আর আমরা জানি তোমার পি কিউ স্কোয়ার ভ্যালু কত 5, 5 স্কোয়ার স্কোয়ার যোগ আর কিউ আর ভ্যালু কত আছে, কিউ আর ভ্যালু আমি দিয়েছি তোমার x অর্থাৎ x স্কোয়ার। আর এখানে আমি তোমার পি আর ভ্যালু কত 25 মাইনাস কিউ আর, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 25 মাইনাস x, অর্থাৎ আমি এখানে লিখতে পারি 25 মাইনাস x। ওকে স্টুডেন্ট, এখন আমরা এখানে কি করব, এখানে আমরা তোমার দুনো সাইডে কি করব, বোথ সাইডে স্কোয়ার করব। বোথ সাইডে স্কোয়ার করলে কি হবে 25 মাইনাস x কি হবে হোল স্কোয়ার ইকুয়াল টু হবে এখানে কত 25 যোগ কি হবে x স্কোয়ার। দেখো এখানে আমার a মাইনাস b হোল স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে তোমার 25 স্কোয়ার মাইনাস কি হবে 2 ইন্টু 25 ইন্টু তোমার x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু কি হবে কি আছে তোমার 25 প্লাস x স্কোয়ার। ওকে তাহলে এখানে কি হবে তোমার 25 স্কোয়ার হলো কত 625 মাইনাস 2 ইন্টু 20 অর্থাৎ 50x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু হবে 25 প্লাস x স্কোয়ার। দেখো এখানে কি হবে x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কি হবে তোমার আমি যদি 25 টাকে এদিকে আনি 50 টাকে আমি এদিকে নিয়ে যাই কি হবে 625 মাইনাস 25 ইকুয়াল টু 50x। এখন আমি যদি এটাকে যদি সাইড চেঞ্জ করি কি হবে তোমার 50x ইকুয়াল টু হবে তোমার 600 আর আমার এখানে x ইকুয়াল টু হবে 600 বাই 50, 0 0 ক্যান্সেল আর 5 0 কাটি ধরো 12, অর্থাৎ এখানে আমার তোমার x ইকুয়াল টু কত এসেছে 12। তাহলে এখানে আমার পি আর ভ্যালু কত আসবে 25 মাইনাস 12 অর্থাৎ এখানে আসবে 13। অর্থাৎ স্টুডেন্ট এখানে আমার তোমার অতিভুজ পি আর ইকুয়াল টু এসেছে 13 আর আমার কিউ আর ইকুয়াল টু কত এসেছে, কিউ আর ইকুয়াল টু এসেছে 12 আর কিউ আর ইকুয়াল টু এসেছে 12 আর আমার পি কিউ ইকুয়াল টু দেওয়া আছে কত 5। ওকে স্টুডেন্ট, এখন আমরা তোমার সাইন পি কস পি এছাড়া টেন পি বের করব। স্টুডেন্ট এখানে আমি তোমাদের শুধু টেন পিটা বের করে দিচ্ছি, সাইন পি এবং কস পি বাড়িতে হোমওয়ার্ক করবে। ওকে এখানে আমার টেন পি ইকুয়াল টু কি হবে, আমার যে পি অ্যাঙ্গেলটা আছে পি অ্যাঙ্গেলের অপোজিট অর্থাৎ আমার কিউ আর হবে উপরে এবং নিচে কি হবে পি কিউ। ওকে এখানে আমি যদি ভ্যালু বসাই কি হবে আমার কিউ আর ভ্যালু কত আছে 12 আর পি কিউ ভ্যালু কত 5, অর্থাৎ এখানে আমার কি হবে 12 বাই